হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ ইতিমধ্যেই মোদী সরকার এবং মমতা সরকারের তরফ থেকে গোটা দেশ এবং রাজ্য জুড়ে বেরিয়ে এসেছে একদম 30টি বিরাট বড়সড় আপডেট। জ্ঞানব্যাপী মসজিদ নিয়ে এবার বিরাট বড় ধাক্কা মুসলিম পক্ষের। মুসলিমদের আরও এক মসজিদ এবার চলে যাবে হিন্দুদের দখলে। জ্ঞানব্যাপী মসজিদে পুজো পাঠ চলবে, আর কেউ তা আটকাতে পারবে না। মুসলিম পক্ষের আবেদন নাকচ করে রায় দিল এলাহাবাদ হাইকোর্ট। তবে একদিকে যেখানে মুসলিম পক্ষ বিরাট বড় ধাক্কা খেলো তাদের আরও একটি মসজিদ নিয়ে, ঠিক তখনই বাংলায় শবে বারাত উপলক্ষে একটি নয়, দুটি নয়, পাঁচটি মন্দির ভেঙে দিল মুসলিমরা। এক রাতে রাম, হনুমান সহ 5টি মন্দিরে ভাঙচুর করা হলো হাওড়ায়। ছবি ভিডিও পোস্ট করে ফের ভয়ঙ্কর দাবি করে বসলেন শুভেন্দু অধিকারী। তবে একদিকে যখন মুসলিমদের মসজিদে হিন্দুদের হাতে চলে যাওয়া এবং হিন্দুদের পাঁচটি মসজিদে মুসলিমদের ভাঙচুর নিয়ে সরগরম হয়ে আছে গোটা রাজ্য থেকে দেশ, ঠিক তখনই এবার সন্দেশখালিতে আবার ফাঁস হলো আরও একটি নৃশংসতার ঘটনা। সবার সামনে কিভাবে একজন নির্যাতিতাকে উলঙ্গ করা হয়েছে সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা ফাঁস করে দিলেন এক নির্যাতিতা। অন্যদিকে আবার শেখ শাহজাহান মামলায় এবার অভিষেকের মুখ পুড়ল হাইকোর্টে বিরাট বড় ধাক্কা খেল অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে এইসব আবহের মধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভা ভোটকে মাথায় রেখে একের পর এক জনদরদী সিদ্ধান্ত নিয়েই চলেছেন। 100 দিনের কাজ থেকে শুরু করে রেশন কার্ড, বাড়ির শিশুদের প্রথম শ্রেণীতে ভর্তি নিয়ে মেয়েদের এককালীন 25,000 টাকা করে আর্থিক সাহায্যের মতো একের পর এক বিরাট বড় বড় সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকের ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়েই থাকবে বিস্তারিত আলোচনা। আর আলোচনা শুরু করার পূর্বে প্রথমেই আমরা চোখ রাখবো আজকের অতি গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি তাজা হেডলাইন্সের দিকে। তো দেখুন, আজকের হেডলাইন্সে বলা হচ্ছে জ্ঞানব্যাপীতে পুজো পাঠ চলবে, মুসলিম পক্ষের আবেদন নাকচ করে রায় এলাহাবাদ হাইকোর্টের। দুর্নীতি ধরে ফেলেছি বলেই হয়তো এবার টিকিট দেয়নি ভোটের আগে বিস্ফোরক তৃণমূল নেতা। আজ থেকেই অ্যাকাউন্টে ঢুকছে কড়কড়ে টাকা, কথা রাখলেন মমতা। পাচ্ছেন কারা, কি নিয়ম জানবো। বাংলায় 5টি মন্দিরে ভেঙে দিল মুসলিমরা। এক রাতে রাম, হনুমান সহ 5 মন্দির ভাঙচুর হাওড়ায়, প্রতিবাদে সরব বিজেপি। শাহজাহানকে দমানো যাবে না, টোটো থেকে অটো, এবার বাঘের সমর্থনে সন্দেশখালিতে পোস্টার যুব তৃণমূলের। 100 দিনের কাজের টাকা ছাড়ল রাজ্য সরকার, জিটিএ সহ সব জেলা পাবে রাত পোহালেই। শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর করার আর্জি রাজ্যের, অনুমতি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। ব্রিগেডের চ্যালেঞ্জ সন্দেশখালিতে 10ই মার্চ তৃণমূলের পাল্টা সভা বামেদের। হাওড়ার পরপর 5টি মন্দিরে ভাঙচুর দাবি করে ছবি এবং ভিডিও পোস্ট শুভেন্দুর। সাগরে ফুসছে বিপরীত ঘূর্ণবর্ত, বাংলার জেলায় জেলায় চলবে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি। শাহজাহান 7 দিনেই গ্রেপ্তার হবে, হাইকোর্টের পর্যবেক্ষণের পর বললেন কুণাল। সবার সামনে আমাকে উল্লঙ্ঘ করলো শাহজাহান, শিবু উত্তমদের সামনে রেখে। আসলে কোন দাদার চলতো নোংরা খেলা বলেই দিলেন আত্মীয়। মার্চেই বদলে যাবে নিয়ম, কমবে দুর্নীতি, বড় বদল আসছে রেশন কার্ডে। এইদিকে আবার লোকসভা নির্বাচনে এখন থেকেই ঘুরিয়ে কারচুপির চেষ্টা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। মারাত্মক অভিযোগ শুভেন্দুর। প্রথম শ্রেণীতে ভর্তির জন্য বয়স নির্ধারণে রাজ্যগুলিকে নির্দেশিকা পাঠালো মোদী সরকার। সামনের বছরের মাধ্যমিক এগিয়ে এলো, কবে থেকে পরীক্ষা শুরু হবে জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ। সন্দেশখালী কাণ্ডে হাইকোর্ট হাত পা বেঁধে দিলে পুলিশ কী করবে, মুখ খুললেন অভিষেক। এলাহাবাদ হাইকোর্ট মুসলিম পক্ষের আবেদন খারিজ, জ্ঞানপাপী মসজিদের বেসমেন্টে পুজোর অনুমতি জারি। অভিষেকের বক্তব্য মানলেন না প্রধান বিচারপতি। হাইকোর্ট বলল শাহজাহানকে ধরতেই পারত রাজ্য পুলিশ। সন্দেশখালী নিয়ে পুলিশের কাছে না গিয়ে আইনি সহায়তা কেন্দ্রেও যেতে পারেন নির্যাতিতারা। রায় হাইকোর্টের। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতোই সোমবার থেকেই 100 দিনের কাজের বকেয়া টাকা মেটানো শুরু করেছে রাজ্য। কার নির্দেশে সন্দেশখালীর আন্দোলন, ম্যাডামের নাম বলে রহস্য বাড়ালেন এক মহিলা। রেশন কার্ড থাকলে বড় সুখবর, চালগমের সাথে এবার এই জিনিস বিনামূল্যে দিচ্ছে মোদী সরকার। এককালীন 25,000 টাকা করে দিচ্ছে রাজ্য সরকার। এইভাবে খুব সহজেই করুন আবেদন। একজন ব্যক্তির কয়টি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে পারে, বড় নির্দেশ রিজার্ভ ব্যাংকের। শাহজাহানের জন্য উপকৃত ভাইপোকে সন্দেশখালী কাণ্ডে আরও ভয়ঙ্কর তথ্য ফাঁস। তো এই সমস্ত হেডলাইনগুলি ছাড়াও রয়েছে মমতা সরকারের তরফ থেকে এই মুহূর্তে আরও একটি বড় ঘোষণা। তাই অবশ্যই মনোযোগ সহকারে সারাদিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরগুলি একটা ভিডিওতেই দেখে নিন। আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রাখবো, অবশ্যই এই ভিডিওটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর আপনি কোন জেলার কোন ব্লক থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন, আজকের প্রথম খবরেই বলা হচ্ছে এক রাতে রাম, হনুমান
হনুমান সহ 5 মন্দির ভাঙচুর হাওড়ায়, প্রতিবাদে সরব বিজেপি। তো অমানবিক ঘটনা হাওড়া জেলায় এক রাতের মধ্যেই ভাঙচুর চালানো হলো বাঁকড়ার প্রায় 5টি সন্তোষী মায়ের মন্দিরে, যার বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কিন্তু এই ঘটনার প্রতিবাদ করে সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন বিজেপি নেতারা, পাশাপাশি গোটা ঘটনার তীব্র নিন্দা করেছেন। স্থানীয় সূত্রের খবর, মন্দির ভাঙচুরের প্রতিবাদে অনেকেই বিক্ষোভ দেখাচ্ছেন। হাওড়ার বাঁকড়ায় 5টি হিন্দু মন্দির ভাঙচুর করা হয়েছে, যার মধ্যে রয়েছে শ্রীরামের মন্দির, হনুমানের মন্দির এবং সন্তোষী মায়ের মন্দির। মিডিয়া রিপোর্ট অনুযায়ী মন্দিরগুলিতে প্রস্রাব করা এবং মলত্যাগ করে অপবিত্র করা হয়েছিল। এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছে বিজেপি। ভারতীয় জনতা পার্টি এই ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং শাস্তি দেওয়ার দাবি জানিয়েছে। এই ঘটনার কারণে পুলিশ যাতে দ্রুত পদক্ষেপ করে তারও দাবি জানিয়েছে। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, জ্ঞানব্যাপীতে পুজো পাঠ চলবে, মুসলিম পক্ষের আবেদন নাকচ করে রায় এলাহাবাদ হাইকোর্টের। তো জ্ঞানব্যাপী মসজিদ নিয়ে মামলায় বড় রায় দিল এবার এলাহাবাদ হাইকোর্ট। মুসলিম পক্ষ মসজিদের গর্ভে পুজো করার বিরোধিতা করে যে আবেদন করেছিল তা খারিজ করে দিয়েছে হাইকোর্ট। হিন্দুদের মসজিদের গর্ভে পুজো প্রার্থনা করার অনুমতি দেওয়া হয়েছে। আবেদন খারিজের এই রায় স্থানটির মালিকানা এবং ধর্মীয় অধিকার নিয়ে দীর্ঘ আইনি লড়াইয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে থাকলো। এর আগে আইএএম সভাপতি আসাদুদ্দিন ওয়াইসি বারাণসী আদালতের সমালোচনায় সরব হয়েছেন, কারণ সেখানে পুজো প্রার্থনার অনুমতি দেওয়া হয়েছিল। সেই রায়ের বিরুদ্ধেই মুসলিম পক্ষ উচ্চ আদালতের দ্বারস্থ হয়ে আপিল করে সেই আবেদনকেই খারিজ করে রায় দিয়েছেন এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি রোহিত রঞ্জন আগরওয়াল। এই রায়ের পর আইনজীবী প্রভাস জানিয়েছেন, এই রায় সনাতন ধর্মের পক্ষে বড় রায়। নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে মুসলিম পক্ষ যে রায় দিয়েছে তা এদিন হাইকোর্ট খারিজ করে দিয়েছে। ফলে জ্ঞানব্যাপীর দেহখানায় পুজো পাঠ চলবে, তবে মুসলিম পক্ষ ফের রায় পুনর্বিবেচনার আবেদন করতে পারে। এর জন্য নতুন করে আবেদন করতে হবে। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, হাওড়ায় পরপর 5টি মন্দিরে ভাঙচুর, দাবি করে ছবি এবং ভিডিও পোস্ট শুভেন্দুর। তো হাওড়ায় ভাঙচুর হয়েছে 5টি হিন্দু মন্দিরে, ছবি এবং সিসিটিভি ফুটেজ প্রকাশ করে এমনই দাবি করলেন এবার রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। ঘটনার প্রতিবাদে সকালে রেল অবরোধ করেন স্থানীয়রা। পুলিশের শীর্ষ আধিকারিকদের কাছে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারির দাবি জানিয়েছেন শুভেন্দু। তার দাবি, এই ধরনের দুষ্কৃতীদের বিরুদ্ধে পুলিশ পদক্ষেপ না করায় সনাতনীদের ওপর বারবার হামলা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু লিখেছেন, গত রাতে হাওড়ার বাঁকড়ায় 5টি সনাতনী মন্দির ভাঙচুর করা হয়েছে। স্থানীয়রা রেল অবরোধ করে সেই ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন। আমি হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী এবং রাজ্য পুলিশের ডিজিকে অনুরোধ করছি, দোষীদের যত দ্রুত সম্ভব গ্রেপ্তার করুন, সঙ্গে শান্তি ফেরাতে দ্রুত শান্তি ফেরান। যারা ঘটনার প্রতিবাদ করছেন গণপরিবহনকে প্রভাবিত না করে তাদের প্রতিবাদ করতে দিন। শুভেন্দুবাবুর অভিযোগ, সনাতনী মন্দিরে ভাঙচুরকারীদের বিরুদ্ধে পদক্ষেপ করতে পশ্চিমবঙ্গ পুলিশের গাছাড়া ভাবের জন্যই তারা সনাতনীদের ওপর বারবার হামলা করার সাহস পাচ্ছে। সঙ্গে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন শুভেন্দুবাবু। ছবিতে দেখা যাচ্ছে একটি মন্দিরে বিগ্রহের সামনে থাকা সামগ্রী লণ্ডভণ্ড করা হয়েছে। শুভেন্দুবাবুর প্রকাশ করা সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে টুপি পরা কয়েকজন কম বয়সী কিশোর এবং যুবক মন্দিরে ভাঙচুর চালাচ্ছে। এই ঘটনা প্রকাশ্যে আসতে সকালে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি মোকাবিলায় এলাকায় পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। পুলিশ পৌঁছালে অভিযুক্তদের গ্রেপ্তারির দাবিতে বিক্ষোভ দেখাতে থাকে তারা। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, সবার সামনে আমাকে উল্লঙ্ঘ করলো, শাহজাহান শিবু উত্তমদের সামনে রেখে আসলে কোন দাদার চলতো নোংরা খেলা বলেই দিলেন আত্মীয়। তো অজিত মাইতি গ্রেপ্তার হয়েছেন, দায়িত্ব পড়তেছে অন্যের কাঁধে, কিন্তু সন্দেশখালীর আগুন নেভেনি। সকাল থেকে আবারও তপ্ত সন্দেশখালী, আবারও লাঠি বাঁশ হাতে রাস্তায় নামলেন বেড়মজুরের বাসিন্দারা। এবার নিগৃহীত নির্যাতিত গ্রামের মহিলাদের কাঠগড়ায় শঙ্কর সর্দার। আরও এবার প্রকাশ্যে এলো গ্রামের মহিলাদের ওপর শারীরিক নিগ্রহের অভিযোগ উঠছে। স্বামী স্ত্রীর ঝামেলা মেটাতেও যেতে হতো শেখ সিরাজউদ্দিনদের কাছে, আর সেখানেও চলতো শারীরিক নিগ্রহ। বাংলার ক্যামেরার সামনে বিস্ফোরক অভিযোগ করলেন সন্দেশখালীর এক নির্যাতিতা। ওই নির্যাতিতার বক্তব্য, 6-7 মাস হয়ে গিয়েছে আমাদের স্বামী স্ত্রীর ঝামেলা হচ্ছিল, লোক আমাদের সিরাজের ওখানে নিয়ে গেছে, অজিত মাইতি ছিল ওখানে, কোষাধ্যক্ষ ছিল, আরও অনেক মহিলা ছিল, অত লোকের সামনে আমাকে উল্লঙ্ঘ করে ছেড়ে দিল। ওই সময় আমি একলা হয়ে গিয়েছিলাম, আমি ভয়ে তখন কিছুই জানাতে পারিনি, তখন আমার পাশে দাঁড়ানোর মতো কোনো মা বোন ছিল না। ওই মহিলা আরও বলেছেন, সেদিন আমার পাশে শুধু এক দিদি ছিল, তার কোলে বাচ্চা ছিল, সেই বাচ্চাকেও মেরেছিল। সে সময় আমার খুঁড়তুতো কাকা কাকিমাও আমার চুলের মুঠি ধরে মেরেছিল। আমি সিরাজকে জানাতে গিয়েছিলাম, বিশাল করেছে আমাকে, আমার মুখ দেখানোর মতো নয়। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, অভিষেকের বক্তব্য মানলেন না প্রধান বিচারপতি। হাইকোর্ট বলল শাহজাহানকে ধরতেই পারত রাজ্য পুলিশ। তো সন্দেশখালীর তৃণমূল নেতা শাহজাহান শেখকে গ্রেপ্তার করতে পারবে রাজ্যের পুলিশ, কোনো স্থগিতাদেশ তাতে দেওয়া হয়নি, জানালেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবগানাম। এই সংক্রান্ত মামলার শুনানি ছিল হাইকোর্টের প্রধান বিচারপতি শিবগানাম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে। প্রধান বিচারপতির মন্তব্য স্পষ্টভাবে বলছে, পুলিশকে কোনো নির্দেশ দেওয়া হয়নি। ইডির মামলায় সিট গঠনের ওপর স্থগিতাদেশ দেওয়া হয়েছিল, আমরা পুলিশকে বলিনি যে গ্রেপ্তার করা যাবে না। শাহজাহানকে মামলায় যুক্ত করে নোটিশ জারি করার নির্দেশ দিয়েছে আদালত। হাইকোর্টের রেজিস্ট্রারকে সর্বাধিক প্রচলিত বাংলায় ইংরেজি সংবাদ মাধ্যমে
বিজ্ঞাপন দিয়ে নোটিশ জারি করতে হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি। পাশাপাশি ইডি, সিবিআই এবং রাজ্য পুলিশকেও মামলায় যুক্ত করতে বলা হয়েছে। আগামী 4 মার্চ এই মামলার পরবর্তী শুনানি হবে। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, কার নির্দেশে সন্দেশখালীর আন্দোলন, ম্যাডামের নাম বলে রহস্য বাড়ালেন মহিলা। তো কখনো মুখ খোলা, কখনো আবার মুখে গামছা দিয়ে বাঁধা, ফোনে নির্দেশের অপেক্ষায় সন্দেশখালী 2 নম্বর ব্লকের বেড়মজুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের কাঠপোল এলাকায় লোকের বাড়িতে পরিচারিকার কাজ করেন গীতা, স্বামী বিশেষ চাহিদা সম্পন্ন। বেড়মজুর 1 নম্বর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে এলাকায় বেআইনিভাবে মহিলাদের সংগঠিত করে জমায়েত করা, আলা ঘরে আগুন ধরানো, রাস্তার ওপরে কাটা গাছ বিছিয়ে দেওয়া এবং টায়ার জ্বালানো, সব কিছুর পিছনে গীতার হাত। বহিরাগতদের সঙ্গে নিয়ে এই বিশৃঙ্খলা তৈরি করেন তিনি। বেড়মজুরের 1 নম্বর এবং 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের আন্দোলনের বলা হয়েছে বেড়মজুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ঝুপখালিতে 2 দিন আগে গীতা বরের নেতৃত্বে সংগঠিত হয়েছিলেন গ্রামবাসীরা। আবার সেখান থেকে বেড়মজুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের কাছারিপাড়া, বটতলা, দাসপাড়া, কাঠপোল একাধিক জায়গায় গীতাকে দেখা গিয়েছে কখনো মুখে মাস্ক বাঁধা, আবার কখনো গামছা পরা, আবার কখনো খোলা মুখে গীতা সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। তার লড়াই শেখ শাহজাহানের ভাই সিরাজের বিরুদ্ধে। তাদের অভিযোগ, যেভাবে আমাদের জমি ছিনিয়ে নেওয়া হয়েছে তার বিরুদ্ধে আমাদের এই আন্দোলন চলবে। গীতা বর বলেছেন ম্যাডামের অর্থাৎ বিজেপি নেত্রী ফাল্গুনী পাত্রর সঙ্গে আমরা আছি, তার সঙ্গে যাচ্ছে। এই আন্দোলন করতে গিয়ে আমাদের বাড়ি ভাঙচুর করা হয়েছে, লুটপাট করা হয়েছে, এমনকি আমাকে মারধর করা হয়েছে, আমার স্বামীকেও মারধর করা হয়েছে, ছোট বাচ্চাকেও মারা হয়েছে। বাড়ির খানিকটা দূরে পুলিশ অভিযোগ গ্রহণ কেন্দ্রে থাকলেও নির্দিষ্টভাবে সেখানে অভিযোগ জানায়নি গীতা। বললেন জানিয়ে কি হবে, 144 ধারা জারি রয়েছে, কিন্তু এতে কি হবে, সিসিটিভি লাগিয়েছে, এদের কোনো লাভ হবে না, পুলিশ অভিযোগ নিচ্ছে না। তাহলে কি বেড়মজুর জুড়ে যে হিংসার ছবি দেখা গিয়েছিল তার পিছনে কি মদত ছিল রাজ্য বিজেপি নেতৃত্বের? গীতার কথা শুনে সেই ছবি আবার প্রকট হয়ে উঠল। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, শাহজাহানকে দমানো যাবে না, টোটো থেকে অটো, এবার বাঘের সমর্থনে সন্দেশকারীতে পোস্টার যুব তৃণমূলের। তো যেই শেখ শাহজাহানের গ্রেপ্তারির দাবিতে ক্রমশ চড়ছে উত্তাপ সন্দেশখালীতে, এবার সেই শাহজাহানের সমর্থনেই পড়ল পোস্টার। শাহজাহানের সপক্ষে এবার পোস্টারে ছেয়ে গেল অটো, টোটো, বাস এবং দেওয়াল। তৃণমূল নেতা শাহজাহানের পক্ষে সন্দেশখালী যুব তৃণমূলের নামে পোস্টার। সকাল থেকে এই নিয়ে শোরগোল ছড়িয়েছে গোটা এলাকায়। এর আগে গত 5 জানুয়ারি রেশন দুর্নীতি মামলার তদন্তে শাহজাহানের ঠিকানায় হানা দেয় ইডি। তবে তৃণমূল নেতার অনুগামীদের হাতে মার খেয়ে এলাকা ছাড়া হতে হয় তাদের। সেই ঘটনার পর 53 দিন পেরিয়ে গেলেও এখনও অধরা সন্দেশখালীর বেতাজ বাদশা, চলছে তার খোঁজ। এরই মধ্যে অভিযুক্ত শাহজাহানের সপক্ষে পোস্টার সন্দেশখালীতে। তো দেখুন আজকের অন্তিম আপডেট, আজ থেকেই অ্যাকাউন্টে ঢুকছে কড়কড়ে টাকা, কথা রাখলেন মমতা, পাচ্ছেন কারা, কি নিয়ম জানুন। তো রেড রোডের ধর্ণা মঞ্চ থেকে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মতো রাজ্য বাজেটেও হয় বরাদ্দ, সেই কথা রাখলেন মমতা। জানা গিয়েছে আজ থেকেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে কড়কড়ে বকেয়া টাকা। জানানো হয়েছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে এবার জিটিএ সহ 22টি জেলাকে 100 দিনের কাজের কেন্দ্রের বকেয়া টাকা মেটাতে চলেছে রাজ্য সরকার। এই 100 দিনের কাজের মজুরি বাবদ বকেয়া 2650 কোটি টাকার বেশি অর্থ রিলিজ করা হয়েছে। এই টাকার মধ্যে জিটিএর প্রাপ্য 129 কোটি 42,89,728 টাকা। 26 ফেব্রুয়ারি থেকেই সরাসরি উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে 100 দিনের কাজের বকেয়া মজুরি পাঠানো শুরু করে দিয়েছে। তা শেষ করে ফেলতে হবে 1 মার্চের মধ্যেই। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।